বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী অবশেষে বলল, বাংলাদেশের জন্ম নেওয়ায় আমাদের ভুল হয়েছে। অবশেষে শিক্ষামন্ত্রী পর্যন্ত বলল, আমাদের দেশে আমাদের জন্ম নেওয়াই ভুল হয়েছে। কেন বলল? আমাদের দেশে যে মহামারীর ভিতর দিয়ে গেল, অবশেষে সেটা আমরা এখন স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করছি। এতদিন যেটা হয়েছিল, যেটা আয়নার ঘর, আপনারা আয়নার ঘর বলতে অনেক কিছুই বোঝেন, এমন দুর্ভাগার ভিতর দিয়ে বা এত অত্যাচারের ভিতর দিয়ে আমাদের দেশটা গিয়েছে। নতুন শিক্ষামন্ত্রী বলছে যে আমাদের এই দেশে জন্ম নেওয়াই ভুল হয়েছে। তাহলে কি হবে? এখন নতুন শিক্ষামন্ত্রী এখন নতুনভাবে আপনাদের সকল কিছু পরিচালনা করতে চাচ্ছে, নতুনভাবে আপনাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, শিক্ষার হার আবার নতুনভাবে বাড়াতে চাচ্ছে। এই শিক্ষামন্ত্রীর হয়তোবা তার এই মনুষ্যত্ববোধটা আছে, কারণ আমাদের দেশে সরকার এখন কোনো পক্ষে নেই, এখন বিপক্ষ দল, নিরপেক্ষ দল। এক কথা বলতে আমাদের নিরপেক্ষ দল, সেই হিসেবে এখন আমাদের দেশটা এগিয়ে যাবে বলে আমরা ধারণা করছি, বা এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা শিক্ষার অনেক হার বাড়বে। নতুন শিক্ষামন্ত্রী বলল অভাগা এইচএসসি এক্সাম পরীক্ষার্থী, কারণ তার ছেলেও, নতুন শিক্ষামন্ত্রীর ছেলেও সে এই পরীক্ষায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে। তার ছেলেও কিন্তু পরীক্ষা দিতে পারছে না। তার ছেলে যখন পরীক্ষা দিতে পারছে না, আপনারাও তখন পরীক্ষা দিতে পারছে না। অভাবা শিক্ষার্থী, কি হবে এদের? তো এই বিষয়ে তাদের শিক্ষামন্ত্রী আপনাদের পরীক্ষা কবে হবে তা বিষয়ে সেও জানে না। দেখা যাক দেশের পরিস্থিতি বা প্রশ্নগুলো কবে আসবে, কিভাবে হবে, তারপরে আপনাদের পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত হবে।